লম্বালম্বিভাবে স্প্রে করে দিবেন। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে ধানের মাজরা পোকা দমনের পদ্ধতিগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবেন। প্রথমে আমি জানাই, অলরেডি অনেক চাষি ভাইদের কাস্তর বা থোর আসছে 100%। সেই সব চাষি ভাইদের কিন্তু মাজরা পোকা এমনভাবে পূর্ব থেকে আক্রমণ করে এখন কিন্তু ধান একদম স্টিমগুলো কেটে সাবার করে দিচ্ছে। যখন আপনারা ধানের শীষ বের হবে বা কাস্তর আসছে বা 100% থোর, ওই সময় যখন আপনারা কীটনাশক প্রয়োগ করবেন তখন কিন্তু সঠিক 100% সমাধান পাবেন না। তাহলে সমাধানটা কোথায় থেকে করতে হবে? আপনারা আমার হাতে যে ধানের গাছটা দেখতে পাচ্ছেন, এই ধানের গাছটা আমি কিন্তু পূর্বে থেকেই বলতেছি যে দ্বিতীয় কিস্তির সার কখন দেয়, 15 থেকে 18 দিন বা 21 দিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সার দেয়। এই দ্বিতীয় কিস্তির সার দেওয়ার 72 ঘন্টা পরে আমি একটি কীটনাশক দেওয়ার কথা বলছি এবং একটি ছত্রাকনাশক দেওয়ার কথা বলছি। কেন দেওয়ার কথা বলছি? কেননা দ্বিতীয় কিস্তির সার থেকে উঠতি বয়স থেকে মাজরা পোকা কিন্তু ধানের জমিতে 100% আক্রমণ করে থাকে। সেই ক্ষেত্রে আপনারা বিষয়টা অন্যভাবে আপনাকে ট্যাকেল করতে হবে। কিভাবে? এই উঠতি বয়স যখন হবে তখন কিন্তু ধানের গাছে মাজরা পোকা আক্রমণ করে স্টিমের কিন্তু ভেতরে ঢুকে যাবে। স্টিমের ভেতরে যখন ঢুকবে তখন এই গাছটা যত বড় হতে থাকবে, এই মাজরা পোকার আক্রমণটা তত বেশি ওখানে খাদ্য নিয়ে নিয়ে বড় হবে। পরবর্তীতে অনেক বড় বড় মাজরা পোকা দেখা যাবে। এতে করে কিন্তু পরবর্তীতে যখন আপনারা ধানের জমিতে স্প্রে করবেন কীটনাশক, তখন কিন্তু সমাধান আপনার 50% পাবেন। এই জন্য আপনাদের ধানের জমিতে উঠতি বয়সে 100% মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করতে হবে। এখন মাজরা পোকার কীটনাশক আসলে দেয় কয়বার? মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করার সময় হলো 2 বার। কিন্তু আসলে কি 2 বার মাজরা পোকার কীটনাশক দিয়ে সমাধান করা যায়? না, আমি 3 বার মাজরা পোকার কীটনাশক দিই। আমার কথা বলছি, কখন? দ্বিতীয় কিস্তির সার প্রয়োগ করি, এর 72 ঘন্টা পরে, নিড়ানি দেওয়ার পরে আমি মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করি। দ্বিতীয়বার কখন করি? দ্বিতীয়বার 30 থেকে 35 দিনের মধ্যে মাজরা পোকার দ্বিতীয়বার মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করে থাকি। তৃতীয়বার আমি কখন দিই? কাস্তর যখন আসে এর 7 দিন আগে মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করে থাকি। এখন অনেক চাষি ভাইয়েরা অলরেডি ভিডিও, মেসেজ, কল আমাকে জানাচ্ছে প্রচুর হারে এবার মাজরা পোকার আক্রমণ। তাহলে আপনারা আসলে কোন কোন কীটনাশকগুলো দিবেন? প্রথমত আমি বলতে চাই, মাজরা পোকার কীটনাশক যদি ব্যাপকভাবে দেখা যায় তাহলে প্রথমেই আপনারা বেল এক্সপার্ট নেবেন, অথবা ইনসিপিও নেবেন, অথবা কার্টাপ 50 SP নেবেন, অথবা মর্টার নেবেন, অথবা লুমেকটিন নেবেন, অথবা আপনারা মার্শাল নিতে পারেন, অথবা অ্যাসাটাপ নিতে পারেন, অথবা এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি হারে। আরেকটি বিষয়, মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আসলে কয়বার কীটনাশক দিতে হয়? মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য 2 বার কিন্তু কীটনাশক দেওয়ার নির্দেশিকা আছে। তবে আপনারা প্রয়োজন অনুযায়ী 2 থেকে 3 বার বা 4 বার প্রয়োগ করতে পারেন। সেটি নিয়ম কখন? 20 থেকে 25 দিনে একবার এবং 30 থেকে 35 দিনে দ্বিতীয়বার এই মাজরা পোকার কীটনাশক কিন্তু দিতে হয়। এখন মাজরা পোকার কীটনাশক যদি অতিরিক্ত আক্রমণ করে আসলে দমন করবেন কিভাবে? আমি কিন্তু অসংখ্য শত শত ভিডিওতে আপনাদের বলছি যে দেখেন, 2 গ্রুপের 2 কীটনাশক নেবেন। যে সকল জমিতে অতিরিক্ত মাজরা পোকার আক্রমণ লেগে গেছে সেই সকল জমিতে বেল এক্সপার্ট একটা নেবেন, এর সঙ্গে অ্যাবামেকটিন ব্যানজয়েড বা প্লাস অ্যামামেকটিন ব্যানজয়েড গ্রুপের 1.8 EC, এই 2 গ্রুপের 2টা কীটনাশক নিয়ে একদম জমিতে ভিজিয়ে স্প্রে করে দিবেন। অথবা আপনারা কি করতে পারেন, কার্টাপ 50 SP, এর সঙ্গে আপনারা কি করবেন, স্পোনোসেট গ্রুপের কীটনাশক সাকসেস 2.5 EC, এই 2 গ্রুপের কীটনাশক ককটেল বানিয়ে মাজরা পোকা দমনের জন্য আপনারা স্প্রে করে দিবেন 2 বার অথবা 3 বার। কখন কখন? 20 থেকে 25 দিন পরে বা 30 থেকে 35 দিন পরে দ্বিতীয়, অথবা আমি যেভাবে দিই দ্বিতীয় কিস্তি সার প্রয়োগ করার পরে একবার এবং 30 থেকে 35 দিনে একবার, কাস্তর আসার আগে একবার। এছাড়াও আপনারা জৈব বালাইনাশক কি করতে পারেন, রাসায়নিক কীটনাশকের সঙ্গে প্রয়োগ করতে পারেন। যেমন
মেহগনির নির্যাস প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি, এর সঙ্গে যে কোনো গ্রুপের একটি কীটনাশক যদি প্রয়োগ করেন 1 থেকে 2 মিলি, তাহলে কিন্তু মাজরা পোকা দমন করা সম্ভব হবে। আরেকটি বিষয়, এই মাজরা পোকা কিন্তু প্রথমে আপনার জমির নিয়ন্ত্রণ হলেও অন্য জমিতে যদি মাজরা পোকার আক্রমণ বেশি থাকে, আপনার জমিতে যদি নাও থাকে, পরবর্তীতে কিন্তু আপনার জমিতে আক্রমণ করতে পারে। এজন্য জমি পরিদর্শন করার সময় অবশ্যই ভেবেচিন্তে কীটনাশক প্রয়োগ করবেন। 2 থেকে 3 বার কীটনাশক যদি মাজরা পোকার প্রয়োগ করেন তাহলে কিন্তু মাজরা পোকা থাকবে না। মাজরা পোকা কিন্তু সহজে দমন হয় না। মাজরা পোকা কেন সহজে দমন হয় না? কেননা এই যে গাছটা দেখতেছেন, এই গাছের ভিতরে মাজরা পোকাটা বসবাস করে। যখন আপনারা কীটনাশক সঠিকভাবে যদি না প্রয়োগ করেন, তাহলে কিন্তু মাজরা পোকার সংস্পর্শে যদি কীটনাশক না আসে, তাহলে কিন্তু মাজরা পোকা মরবে না। এই জন্য মাজরা পোকার কীটনাশক যখন প্রয়োগ করবেন তখন অবশ্যই ভালোভাবে ধানের গাছ ভিজিয়ে স্প্রে করবেন। এই যে এই সাইডগুলো দেখা যাচ্ছে, ঠিক খাড়া পাশে লম্বালম্বিভাবে স্প্রে করে দিবেন, যাতে ভিতর পর্যন্ত কীটনাশকগুলো যায়, এবং যখনই কীটনাশকের সংস্পর্শে আসবে তখন কিন্তু এই মাজরা পোকা দমন করা সম্ভব হবে, কীড়াগুলো মারা যাবে। আর এই লার্ভাগুলোও যাতে মারা যায়, কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করেন, কিন্তু মাজরা পোকা দমন করা সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।